সম্মানিত ভাই, আপনাদের সামনে তো কথা বলা খুব মুশকিল, আপনাদের ভাষাগুলো খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। মিষ্টি ভাষার মানুষ আপনারা, খুব সুন্দর করে কথা বলতে পারেন। যশোর তো? হ্যাঁ, ওই তো যশোর আগের কি ছিল বলেন? বাবার পেঁচ লাগান কেন? এই তো মাগুরের হালে আসলো, নড়াইয়ের হালে আসলো, তারপরে ঝিনাইদহের হালে আসলো, ওই মহেশপুরের কোণা থেকে একদম কালনা ফেরিঘাটের লোহাগড়া, এইদিকে কি এই একদম মানে পাংশার সঙ্গে লাগানো অঞ্চল থেকে শুরু করে মাগুরার একদম ওই মাথা পর্যন্ত, যশোরের সেই কেশবপুর পর্যন্ত সব যশোর। সব কি যশোর? ও গিলো গিলো ভাত খেয়ে যাবেন বলো, ভয়ঙ্কর একটা টান মারে না? খুব সুন্দর মজা, এটা আপনাদের ভাষার মধ্যে একটা মজা আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে শুদ্ধ ভাষী হচ্ছেন আপনারা, নদীর সঙ্গে বাড়ি তো, আপনাদের ভাষাগুলো সুন্দর। যশোরের খই সুন্দর না, যশোরের ভাষা সুন্দর। বলে না নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, বগুড়ার দই, বলেন এরকম বলেন না? কিন্তু যশোরের ভাষা সুন্দর। বলি আলহামদুলিল্লাহ, ভাষাটা আপনাদের অনেক সুন্দর। আল্লাহ আপনাদের ভাষাও সুন্দর করে দেন, ইমানটাও সুন্দর করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি যে রাষ্ট্র গড়েছিলেন সে রাষ্ট্রটা কেমন ছিল আমরা একটু শুনি। আমার নবীর রাষ্ট্র কেমন ছিল শুনবো না আমরা ইনশাআল্লাহ? আমরা সেইভাবে আমরা শিক্ষা নেব, কারণ আজকের সমাজে সবচেয়ে বড় ক্রাইসিস এখন সুন্দর কল্যাণ রাষ্ট্র আমার দেশে হওয়া দরকার। বারবার মানুষ মরবে আর স্বৈরাচার পতন হবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। একটা সুন্দর রাষ্ট্র গঠন হবে আর স্বৈরাচারের জন্ম বাংলার জমি আমরা হতে দেব না। আসুন, আমার নবীজি কেমন রাষ্ট্র গড়েছিলেন, কি থেকে কি বানালেন মানুষগুলোকে। চোর সম্পদের পাহারাদার হয়ে গেল, নারী দেখলেই জিহ্বায় পানি চলে আসতো, আর তারা হয়ে গেল নারী চরিত্রের পাহারাদার। কি মানুষ তারা হলেন, কি চরিত্র তারা আনলেন। অন্য কিছু দিয়ে নয়, একমাত্র বলুন তো সবাই কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়ে। এটা দিই জিরোকে হিরো বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর কি ভালো ছিলেন? আসতে কয়, ওমর কি ভালো ছিলেন আগে? রসুলকে মারার জন্য আমর ইবনে হিশাম, ওটাও আমর, ওটাও কি আমর। ওমর আর আমর, আর ওরফে হচ্ছে আবু জেহেল, ওরফে কি আবু জেহেল। আমর ইবনে হিশাম সে মক্কার কুরাইশদের মাঝে ঘোষণা করলো, কে আছো মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লা নিয়ে আসবা। কেউ সাহস পেল না, দাঁড়ায় গেছে কে? আরেক ওমর। এক আমরের আহ্বান, আরেক ওমর সামনে দাঁড়ায় বলতেছে, আমি আছি। কে তুমি? খাত্তাবের ছেলে ওমর, যা বলে তা করে ছাড়ে, যাও। নাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছেন, রসুলকে মারবেন, পারলেন না। পরাজিত হয়ে রসুলের পায়ের কাছে তরবারি রেখে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। কিসের কারণে? এটা কি করেছেন উনি? শুনেছেন, বলেন 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 বলেন, কি করেছেন? শুনেছেন, একজনের কণ্ঠে উনি শুনেছেন। তাও কি জানেন? তা হচ্ছে নিজের ভগ্নিপতি। হ্যাঁ, সোজা নাঙ্গা তরবারি নিয়ে যাচ্ছেন, রসুলকে মেরে ফেলবেন। এক সাহাবী বলছেন, ওমর কই যাও? মুহাম্মদ নাকি খুব বাড়াবাড়ি করতেছে, ওর একটু শেষ করতে যাচ্ছে। তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি দুইটাই ইসলাম কবুল করছে? রাগ গেছে আরো বেড়ে, কিন্তু লাইন গেছে ভিন্ন। লাইন কি হয়েছে? আগে থাম, বোনরা আগে সাইজ করি। এইদিকে রসুলের কাছে কি সম্পদ দিচ্ছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। সাহাবীদের হিকমত দেখেন। ওমর ফারুককে পাঠিয়ে দিয়েছেন তার বোনের বাড়ি, খালি বলছেন, তুমি কি জানো তুমি যারে মারতে যাও তোমার বোনই কি ইসলাম কবুল করছে? চলে গেছে। আমার নবীর কাছে সংবাদ চলে গেল। নবীজি বলছেন, সাহাবীরা ওমরকে আসতে বাধা দিও না, কারণ গত রাত্রে আমি দুই ওমরের জন্য দোয়া করেছি। আমার বিশ্বাস আল্লাহ পাক খাত্তাবের ছেলে ওমরকে দ্বীনের জন্য কবুল করে নিয়েছে। এখান থেকে একটা শিক্ষা আমরা নেব, দাওয়াতি কাজ করতে গেলে যার কাছে আপনি দাওয়াত নিতে যাবেন তার জন্য আগে দোয়া করার দরকার আছে না? না, আগে তার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তুমি লোকটাকে নামাজি বানায় দাও, আমি আজকে নামাজের দাওয়াত দেব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বোনের বাড়িতে চলে গেলেন, বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। বোন বলছে, ভাই রে, তোমার দেহে যে বাবার রক্ত, আমার দেহে সে বাবার রক্ত।
একই বংশ, একই মার পেট থেকে জন্ম নিয়েছে, আজকে তুমি আমার ভাই হয়ে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি আল্লাহর কালাম যে বুঝেছি, দিন যে গ্রহণ করেছি, সব ছাড়বো, কিন্তু আল্লাহর কালাম ছাড়বো না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই একটু দিলটা নড়ে উঠলো। এবার বলছে, মন রে, তুই কি শুনলি, কি তেলাওয়াত করলে আমাকে দে তো। তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হচ্ছিল, সেই সময় তার সামনে কোরআনের সূরা তাহার কয়েকটা আয়াত যখন তার সামনে দেওয়া হলো, কোরআন তেলাওয়াত যখন তিনি করলেন এবং শুনলেন, আশ্চর্য হয়ে এতটা আশ্চর্য হলেন যে চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আর মনে মনে চিন্তা করছেন, এত সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। নবীর কাছে এসে তরবারি রেখে বলছেন, হুজুর, মারতে চাইছি, শক্তভাবে এসেছিলাম, কিন্তু পারলাম না, কোরআন আমাকে পরাজিত করে দিয়েছে। আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম, আপনি আমাকে পড়ায় দেন। সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল মাঝে মাঝে বলতেন, ও আমার সাহাবীরা, আমার পরে যদি কেউ নবী হতো, আমার ওমর নবী হয়ে যেত। লাকানা উমর, আমার ওমর নবী হয়ে যেত। কি গুণ আল্লাহ পাক তার মধ্যে দিয়েছিলেন। এক সাহাবী তার সামনে একদিন হাদিস পড়তেছেন। হাদিসটা হলো, মিসকাল হাববাতিন মিন কিবার, যদি কোনো বান্দার মধ্যে যাররা পরিমাণ যদি কোনো অহংকার থেকে যায়, সে জাহান্নাম যাবে, সে জান্নাত পাবে না। এই হাদিসটা শোনা মাত্র তিনি লাফ মেরে জমিনে পড়ে গেলেন, গোড়াগুড়ি দিলেন, গোটা শরীর তিনি ধুলাই মলিন করে বলছে, ওমর, তোকে মানুষ খলিফা বলে, তোকে মানুষ রাষ্ট্রপ্রধান বলে, তোর মধ্যে অহংকার ঢুকেছে, তোর অহংকারকে চূর্ণ করা দরকার। গোটা শরীরটা ধুলাই মলিন করলেন, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে দুটো হাত উঁচু করে আসমান মুখী ধরে বলছে, আল্লাহ, আমার মনে হয় গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাতের ঘোষণা দিয়া একটা মানুষকে জাহান্নামের ঘোষণা দাও, আমার বিশ্বাস ওই একটা মানুষ যে জাহান্নামে যাবে, সেই লোকটা ওমর ছাড়া কেউ হতে পারে না। কি ভয় তারা করেছেন আল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি একজন সাহাবীর কাছে, হুযায়ফা নামে একজন সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা রেখেছিলেন। মদিনার যারা মুনাফিক, তাদের তালিকা রেখেছিলেন। মাঝে মাঝে ওমর ফারুক তাকে কানে কানে বলতেন, ভাই হুযায়ফা, দেখো তো ওই মুনাফিকের তালিকা আমার নাম, আমি ওমর, আমার নামটা আছে নাকি, দেখো তো আমার নামটা আছে নাকি। হুযায়ফা বলতেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি, রাসূল তো বলেই দিয়েছেন আপনি জান্নাতি। ওমর ফারুক বলতেন, না রে ভাই, আমার মনে হয় আমি মুনাফিকের কাতারে গেলাম কিনা। আমার ভাইয়েরা, কি পরকালকে তারা ভয় করেছেন, কি চিন্তা করেছেন, কোন ওমর কি ওমর হয়ে গেলেন, কিছু দিয়া নয়, একমাত্র কি দিয়া। আসতে বলবেন না, কি দিয়া রে ভাই। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক গ্লাস মধু নিয়ে, রাষ্ট্রের মধু নিয়ে এসেছেন বাড়িতে এসে বলছেন, বউরে, এই শুধু আমাদের মধু নয়, 5টা পরিবার নিতে হবে, এটা ভাগাভাগি করতে হবে, 4 জন প্রতিবেশী এবং আমরা 5টা সমান ভাগে ভাগ করে একটা ভাগ আমরা নেব, আর বাকি 4টা ভাগ প্রতিবেশীর কাছে দিয়ে দিবা। এই যে তোমার হাতে দিলাম। স্ত্রী হাতে মধুর বোতল দেওয়ার 1 মিনিট পার না হতে এবার বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, মধুর বোতল আমি তোমাকে ভাগ করতে দেব না। বরঞ্চ কোন স্বামী যদি বউ কেমন দায়িত্ব দেওয়ার পর আবার যদি সেই বোতলটা ফেরত নেয়, গন্ডগোল কি লাগতে পারে? হ্যাঁ, আস্তে আস্তে কয়, মানে আপনাদের বউগুলো সব রাবিয়া বসে হয়ে বসে আছে। কি লাগবে কিনা বলেন? খালি লাগবে না, তোমার সঙ্গে সংসার করে আমার জীবনই তো শেষ হয়ে গেল, কেন বিশ্বাসই করো না তুমি আমারে? কি ঠিক কিনা খান, আমার বিশ্বাস করো তুমি? এরকমই হতো। কিন্তু ওমর ফারুকের বউ তার আমার আপনার বউয়ের মতো না। উনি কিচ্ছু বললেন না, একটু মনক্ষুণ্ণতা হওয়া স্বাভাবিক, মানুষ তো, মানবিক তো। উনি ফেরত দিলেন, কিচ্ছু বললেন না। তিনি বোতলটা নিয়ে চলে গেছেন প্রতিবেশীর ঘরে। প্রতিবেশীর ঘরে গিয়ে বললেন, বউ, আমার বউ কি দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সেই দায়িত্ব আমার বউকে না দিয়া, ও প্রতিবেশী এদিকে আসো, তোমাকে দায়িত্ব দিলাম, সমান 5টা ভাগ করবা, একটা ভাগ তুমি আমাকে দিবা।
ওনার অংশের একটা ভাগ নিয়ে চলে আসছেন, নিজের স্ত্রীর সামনে গিয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, আমার সন্তানগুলো তুমি যদি না দেখতে আমি রাষ্ট্র চালাতে পারতাম না। আমার বড় তুমি একজন সহযোগী, আমার বড় উপকার করতে পারো তুমি। আমার স্ত্রী, শোনো, এই যে মধুটা নিয়ে এসেছে আমার অংশের মধু আমি নিয়ে আসলাম, তোমাকে দিলাম, তোমাকে ভাগ করতে দেইনি কেন? এই মধুটা যখন আমি ভাগ করতে যাব, তুমি যখন ভাগ করতে যাবে, এই মধু তো তরল জিনিস, যখন ভাগ করতে হবে হাতের অবশ্যই সহযোগিতা লাগবে। হাতের মধ্যে 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক মধু তো লাগতেই পারে। এই 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কি ছিলেন আর কি হলেন? কি ছিলেন কি হলেন? ছেলে ঘোড়া কিনতে গেছে। ওমর ফারুকের ছেলে কি কিনতে গেছে? ঘোড়া। আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? ঘোড়া কিনতে গেছে। ঘোড়া কিনতে গিয়ে ছোট ঘোড়া কিনে বড় করবেন, মোটা তাজা করে বেশি দামে বিক্রি করবেন। ঘোড়া কিনে এনে খাওয়াবেন কি? ওমর ফারুক যেই বাড়িতে থাকেন সেই বাড়ির জায়গাটা হলো রাষ্ট্রের জায়গা। ওই বাড়ির পিছনে কিছু ঘাস ছিল, সেই ঘাসগুলো ওই ঘোড়াকে খাওয়ায় খাওয়ায় ধীরে ধীরে বড় করেছেন। কিন্তু ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। ওমর ফারুক কোনোদিন কিচ্ছু বললেন না। ঘোড়া বড় হয়ে গেছে, একদিন দেখেন ঘোড়া নাই, তার ছেলেও নাই, কোথায় গেছে? ঘোড়া বিক্রি করতে গেছে। সেই দিন তিনি কোথাও না গিয়ে স্টিল বাড়িতে বসা, তিনি দরজায় এসে যখন ঘোড়া নেড়েছে ছেলে, তিনি সামনে গিয়ে দাঁড়ায় বলছেন, আমার সন্তান রে, ঘোড়া কি করছো? বিক্রি করেছি। কিনছিলা কত দিয়ে? এত দিয়া। বিক্রি করছো কত দিয়ে? এত দিয়া। লাভ হয়েছে কত? এত টাকা লাভ হয়েছে। ওমর ফারুক বলছেন, আমার সন্তান, মন খারাপ করো না, যে দামে কিনেছো এবং যে দামে বিক্রি করেছো, মাঝখানের যে লভ্যাংশ, এই লভ্যাংশ তুমি নিতে পারবা না। এই লভ্যাংশ রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে, কারণ ঘোড়া তোমার হতে পারে কিন্তু ঘাস হলো রাষ্ট্রের জায়গার ঘাস। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাষ্ট্রের জায়গার ঘাস খেয়ে আর সেই ঘোড়ার লাভ তুমি নিবা, এটা হতে পারে না, রাষ্ট্র এটার লাভ পাবে। তুমি মূলটার দাম নাও। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলা জনগণকে দেখতে নামতেন খালি পায়ে, কি পায়ে? খালি পায়ে হাঁটতেন। একদিন ওমর ফারুক বললেন, আপনি খালি পায়ে হাঁটেন কেন? আপনার পা তো পাথর দিয়ে ফেটে যাবে, চামড়া ফেটে রক্ত বের হবে। সাইয়েদনা ওমর ফারুক বলেন, আপনার পা তো ফেটে যাবে। সাইয়েদনা আবু বকর বলেন, আমার ভাই ওমর, তুমি আমার দিকে মায়া দেখাচ্ছ, মহব্বত দেখাচ্ছ, তোমাকে ধন্যবাদ জানাই, তবে একটা কথা জেনে রেখে দিও ওমর রে, আমি যদি খড়ম জুতা পায়ে দিয়ে যদি রাস্তায় হাঁটি রাতের বেলা, জুতার সঙ্গে পাথরের একটা ঘর্ষণ হবে, আওয়াজ হবে। এই আওয়াজে যদি আমার দেশের নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলবেন। নাগরিকের ঘুমের যেন কষ্ট না হয়। একজন রাষ্ট্রপতি খালি পায়ে হাঁটতেছে, কি পায়ে? খালি পায়ে হাঁটে। আর আমার দেশের রাষ্ট্রপতি কোথাও আসলে আগের দিন পরের দিন রাস্তা বন্ধ। ওগুলো নেতৃত্ব আমার গুণী না। আসতে কন কেন?